সুরের মধ্যে কথার মধ্যে একটু কি পরিবর্তন। আর আপনি যখন ব্রাহ্মণবাড়িয়া ফেলে হবিগঞ্জ ঢুকবেন তাহলে দেখবেন ভাষার মধ্যে আরেকটু পরিবর্তন। যখন আপনি হবিগঞ্জ থেকে সিলেট যখন গিয়ে ঢুকবেন তখন কি পুরোপুরি কি পাবেন, পরিবর্তন পাবেন। যেমন আমি আমি এই শব্দটা যখন বরিশালে যায় তখন কি হয়ে যায়, মুই। আর যখন চিটং যায় আই। তো আমিও যেই, মুইও সেই, আইও সেই। তো ঠিক তো আরবের জমিনে যখন কোরআন নাজিল হয় তখন আরবরা এক এক গোত্র তারা এক এক তাদের আঞ্চলিক ভাষা তারা কি করতেন, কথা বলতেন। সবাই আরবিতেই বলতেন, কিন্তু অঞ্চল ভিন্ন হওয়ার কারণে তারা তাদের এই আঞ্চলিকতা বা অ্যাকসেন্টের মধ্যে পরিবর্তন ছিল। যেমন আপনারা যারা আরব দেশে যারা কাজ করেন বা যারা প্রবাসে আছেন, আপনারা খেয়াল করলে দেখবেন যে সৌদি আরবের আরবি আর মিশরের আরবি কিন্তু একরকম না, একরকম না। যারা আপনারা হজে গিয়েছেন, আমরা গিয়েছেন, তারা দেখবেন মিশরীদের একটু আওয়াজটা আরবিতে থাকে, একটু উচ্চ স্বরে তারা একটু কি করে কথা বলে। সৌদিরা তারা কফকে গ উচ্চারণ করে, গুল গাহওয়া, এই যে কাহওয়াকে বলে গাহওয়া। তো এই যে উচ্চারণের পার্থক্য, মিশরীরা বলে কাহওয়াকে বলে আহওয়া, মানে কি কফটা হয়ে যায় হামজা, সৌদি আরবে কফ হয়ে গেল গাইন। তো এরকম বিভিন্ন অঞ্চলে ইরাকের আরবিটা একটু ভিন্ন, তারপর আপনি সিরিয়া যান একটু ভিন্ন, ফিলিস্তিন গেলে একটু ভিন্ন, তারপর আপনি যদি লেবানন যান বা সিরিয়া যান, এই অঞ্চলের আরবিটা হচ্ছে পুরোপুরি ভিন্ন। তো অঞ্চল ভেদে আপনার কি হয়েছে, আরবি ভাষার মধ্যে পরিবর্তন আসছে। ঠিক তো যখন কোরআন নাজিল হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বিভিন্ন হরফে নাজিল করেন, যাতে করে তৎকালীন সময়ে আরবের মধ্যে যত গোত্র ছিল, যত কবায়েল ছিল, যত কবিলা ছিল, প্রতিটা গোত্র যেন তারা নিজ নিজ এই পরিভাষায় বা নিজ নিজ আঞ্চলিকতায় তারা যেন কোরআনকে যেন সহজে তেলাওয়াত করতে পারে এবং সহজে বুঝতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনকে আল্লাহ পাক কি করেছেন, বিভিন্ন হরফে নাজিল করেছেন। পরবর্তীতে আল্লাহ রাসূলের যুগ থেকে নিয়ে যখন খোলাফায়ে রাশিদিনের যুগ আসলো, তখন হযরত ওসমানের যুগ পর্যন্ত যখন এই সময়টার মধ্যে দেখা গেল অনেক অনারব অঞ্চলগুলো মুসলমানদের অধীনে আসা শুরু হলো, ইসলামের বিজয় হওয়া শুরু হলো। বিভিন্ন অঞ্চলগুলো যেগুলো অনারব ছিল বা অমুসলিম ছিল, ওই অঞ্চলগুলো মুসলমানদের হাতে আসা শুরু হলো। তো মুসলমানদের হাতে আসার ফলে ওই অঞ্চলের অমুসলিম যারা ছিলেন তারা কি করলেন, নতুন ইসলাম গ্রহণ করলেন, নতুন মুসলমান হলেন। নতুন মুসলমান হওয়ার পরে তারা কি করলেন, হজ এবং উমরা করার জন্য অথবা ব্যবসা বাণিজ্য করার জন্য তারা মক্কা মদিনায় তারা কি করলেন, আসা যাওয়া শুরু করলেন এবং আরবদের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসায়িক লেনদেন এগুলো করা শুরু করলেন। এগুলো করতে 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 যখন হযরত ওসমানের যুগ আসলো তখন দেখা গেল যে অনেক অনারবি শব্দ আরবি ভাষার মধ্যে প্রবেশ হওয়া শুরু হলো। যেমন আমাদের বর্তমান যে শহর অঞ্চলে, বিশেষ করে ঢাকা, চিটাগং বা যেগুলো বড় বড় শহর, এই শহর অঞ্চলে যারা স্কুল কলেজে যারা পড়াশোনা করে তারা দেখবেন যে তাদের বাংলা ভাষার মধ্যে যখন তারা কথা বলে তখন সেটা বাংলা থাকে না, সেটা হয়ে যায় বাংলিশটা কি দেখবেন যে আপনার 60% শব্দ বাংলা আর 40% শব্দ কি ইংরেজি শব্দ। বলতে বলতে কি হয়ে গেছে, এদের অভ্যেস এটা হয়ে গেছে। অনেক বাংলা শব্দ তারা ভুলে গেছে, তারা ইংরেজি শব্দটাই তারা কথার মধ্যে তারা এটা কি করে তারা ব্যবহার করেন। ঠিক তো ওই আরবের সময় এই সমস্যাটা দেখা দিল। তখন হযরত ওসমান চিন্তিত হয়ে গেলেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করলেন। তিনি সমস্ত সাহাবীদের নিয়ে বসলেন এবং সমস্ত সাহাবীদের সাথে এই কথার উপর একমত পোষণ করলেন বা ঐক্যমত তারা গ্রহণ করলেন। ইজমা হলো যে এই 7 হরফের মধ্যে শুধুমাত্র কুরাইশ বংশের যে লাহজা বা অ্যাকসেন্ট বা যে আঞ্চলিকতা, এই কুরাইশ বংশের এই আঞ্চলিকতাকে ওনারা কোরআন কারীমের মানদণ্ড হিসেবে গ্রহণ করলেন। কোনটাকে? কুরাইশ বংশের যে লাহজা বা আঞ্চলিকতা, এইটাকে কোরআনুল কারীমের মানদণ্ড হিসেবে ওনারা গ্রহণ করলেন। আর বাকি যে 6টা হরফের যে মুসহাফগুলো মানে বিভিন্ন আয়াতের অংশ বা টুকরো লেখা ছিল বিভিন্ন পশুর চামড়ার মধ্যে, কাঠের টুকরোর মধ্যে, পাথরের টুকরোর মধ্যে, এগুলো হযরত ওসমান একসাথে করলেন। কি করলেন, আগুনে সব জ্বালিয়ে ফেললেন। জ্বালিয়ে কি করলেন, শুধুমাত্র কুরাইশ বংশের যে অ্যাকসেন্ট বা কুরাইশ বংশের যে আঞ্চলিকতা বা লাহজা, এটাকে তিনি কোরআনের মূল মানদণ্ড হিসেবে গ্রহণ করে কয়েকজন সাহাবীকে উনি দায়িত্ব দিলেন মুসহাফ লেখার জন্য, কোরআন কারীম লেখার জন্য। তিনি এই কোরআন কারীম লিখলেন। লিখে কি করলেন, যেই সাহাবী এই কোরআন হাফেজ ছিলেন ওনাকে ওই অঞ্চলে ওই মুসহাফ সহ পাঠিয়ে দিলেন। সিরিয়াতে পাঠালেন, বসরায় পাঠালেন, বাগদাদে পাঠালেন, কুফায় পাঠালেন, মিশরে পাঠালেন, বিভিন্ন অঞ্চলে কি করে এইভাবে পাঠালেন।
তো ওই যে এক হরফের কোরআনে কারীম যেটা হযরত ওসমান লিখিয়েছিলেন, ওই এক হরফের কোরআনের মুসহাফ আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে পৌঁছেছে বা এসেছে 10টি কেরাত বা 10 জন কারীর কেরাতের মাধ্যমে। কয়জন কারী? 10 জন কারী বা 10 জন ইমাম। এই 10 জন ইমাম, ইলমে কেরাতের 10 জন ইমাম আছে, এই 10 জন ইমামের বিশুদ্ধ কেরাতের ভিত্তিতে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। আর প্রত্যেক ইমামের 2 জন করে কি রয়েছে? রাওয়ী অথবা বর্ণনাকারী রয়েছে।